হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম হাঙ্গেরিতে। আমি এখন আছি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আমি মাত্র 20,000 টাকা খরচ করে রোমানিয়া হয়ে হাঙ্গেরিতে আসছি। আর আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাঙ্গেরিতে কতজন বাংলাদেশি স্টুডেন্ট আছে এবং কি বাংলাদেশি স্টুডেন্টরা কত টাকা ইনকাম করে প্রতি মাসে, বাংলাদেশিরা এখানে কি কি কাজ করে থাকে এবং সেই সাথে এখানের বাংলাদেশি কি কি ফুড পাওয়া যায়, কি পরিমাণ বাংলাদেশি এখানে আছে, সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওতে আমার সাথে আমাকে এসব সব কিছু নিয়ে হেল্প করবে আমার বন্ধু সাফায়েত হোসেন হৃদয়, যে কিনা গত 1 বছর ধরে হাঙ্গেরিতে থাকে। তো সে আমাকে এসব নিয়ে হেল্প করবে। মূলত সে গত 1 বছর আগে হাঙ্গেরিতে স্টাডি ভিসায় আসছে। আর তার আরেকটা পরিচয় হলো সে হাঙ্গেরি থেকে ইতিমধ্যে জার্মানির ফুল স্কলারশিপ নিয়ে ভিসা পেয়েছে। তো সেটাও সে শেয়ার করবে ভবিষ্যতে। ওর সাথে আমার আরও কিছু টপিক নিয়ে ভিডিও আসবে। সেই ভিডিওগুলোতে আপনারা কীভাবে হাঙ্গেরিতে আসবেন বাংলাদেশ থেকে এবং কি হাঙ্গেরি থেকে ইতালি অথবা জার্মানি কীভাবে স্কলারশিপ নিয়ে যাবেন, এসব বিষয় নিয়ে আরও ওর সাথে আমার ভিডিও আসবে। সুতরাং এই ভিডিওটা এটা হচ্ছে মেইন একটা ভিডিও, আমার হাঙ্গেরি ট্যুরের সম্পূর্ণ জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। সেই সাথে আপনাদেরকে হাঙ্গেরি বিষয়ে এই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। আমি এখন আসি এই যে হাঙ্গেরির যে পার্লামেন্ট, আপনাদেরকে যদি দেখায় ওই যে ওইটা হচ্ছে হাঙ্গেরির পার্লামেন্ট। আর আমি যে ব্রিজটা আছি এই ব্রিজ থেকে পার্লামেন্ট দেখা যায়, যদিও ওইখানে যাইতে পারলে যাইতাম। চলেন মেইন ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। তো আমার সাথে আছে আমার বন্ধু সাফায়েত হোসেন হৃদয়। তো তার সাথে দেখা করতে সে বুলগেরিয়া থেকে চলে আসছি। তো আপনাদেরকে ইনফরমেশনগুলো দিব, না দিলে নয়। তো হাঙ্গেরি নিয়ে অনেকের অনেক ধরনের কোশ্চেন, তো সেই কোশ্চেনগুলো সলভ করবে আজকে আমার বন্ধু সাফায়েত। তো বন্ধু কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ, আরো আমি বেশি ভালো, বিকজ আমার সেই কলেজ লাইফের বন্ধু, অনেক ভালো বন্ধু। আমরা একসাথে প্ল্যানিং করেছিলাম 17 সাল থেকে যে আমরা বাইরে আসবো পড়ালেখার জন্য। সামহাও এটা অনেক মানে ডিলাই হয় আমাদের, কোভিডও আসে, দেন হ্যাঁ আমরা লাকিলি চলে আসি। আলহামদুলিল্লাহ আমরা একসাথে হইলাম অনেক দিন পর। তুই তো হাঙ্গেরিতে গত 1 বছর ধরে আসছস, তো তোর এক্সপিরিয়েন্সগুলো সবাই শুনতে চায়, অনেকে ইনফরমেশন জানে না। তো ইনফরমেশনগুলো অনেক হেল্প করবে তাদের। হ্যাঁ অবশ্যই। তো প্রথমে আমাকে বল যে হাঙ্গেরিতে একজন স্টুডেন্ট আসলে কত টাকা ইনকাম করতে পারবে? সবথেকে হাইপ কোশ্চেন, মানে হাঙ্গেরিতে আসলে কত টাকা, আমাকে অনেকে আস্ক করে। সো ইউজুয়ালি আমরা স্টুডেন্ট যারা আছি, আমরা যদি বাংলাদেশে যদি কাউন্ট করি বাংলাদেশের টাকায়, তো 90 থেকে 1 লাখ 1 লাখ 10 20। সো এটা খুবই সহজে করা যায়, মিনিমাম এটা করা যায়। এটা সব ইউজুয়ালি সব স্টুডেন্টরাই করে। আচ্ছা। আর এখানে যদি যারা হার্ড ওয়ার্ক করে সত্যি বলতে, তারা আরো বেশি করতে পারে। তো ডিপেন্ডস করে হচ্ছে কে কত বেশি হার্ড ওয়ার্ক করতেছে। তোর জানা মতে হাইস্ট কত টাকা ইনকাম করছে? আমি এমনও দেখছি এখানে 1 মাসে 2 লাখের উপরেও করে। আচ্ছা ওকে। আচ্ছা কি টাইপের স্টুডেন্টরা কি টাইপের জব করে থাকে এখানে, স্পেশালি শর্টলি বল। এখানে স্টুডেন্টরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট ডেলিভারিতে জব করে, বিকজ ডেলিভারিতে এখানে ওয়েজ বেশি আর ডেলিভারিতে ভালো টাকা আর্ন করা যায়। আর যে কোনো সময় চাইলে শুরু করা যায়। হ্যাঁ, সুযোগ সুবিধা আছে যে কোনো সময়, এখানে কোনো ধরনের শিফটের কোনো প্যারা নাই। আর হচ্ছে যে কোনো লিমিটেড নাই, কোনো লিমিটেশন নাই, আওয়ার নাই। সো ডেলিভারি জব করতে পারে। আর এমনি অন্য কি টাইপের জব করে? অন্য যে জবগুলো আছে এখানে, যে রেস্টুরেন্টের জবগুলা, ওয়েটার বলেন, কেএফসি আছে, ম্যাকডোনাল্ডস আছে, তারপরে হচ্ছে রেস্টুরেন্টের যে জবগুলো আছে, কেউ শেফের জব করে অথবা কেউ ওয়েটারের জব করে। বাট এখানে মোস্ট অফ দ্য কেসেস আপনার রেস্টুরেন্টগুলোতে আপনার ভাষার জানতে হয় এখানে। তো ভাষা নিয়ে বুদাপেস্টে যদিও ইংলিশ চলে, ইংলিশ অনেকে বলে, এখানে ভাষা নিয়ে তো সাফার করা লাগে না। আমি নিজেও করি না, আমি যেখানে জব করি এখানেও ইংলিশে আমি সব কিছু কমিউনিকেট করতে পারি। এছাড়া হচ্ছে আপনার যে অনেক ক্ষেত্রে যেমন সুপার শপগুলোতে আছে, ওইখানে আপনার ভাষার একটা রিকোয়ারমেন্ট থাকে। সো বাংলাদেশি স্টুডেন্টরা বেশিরভাগ কেএফসিতে জব করে, আর ফ্র্যাঞ্চাইজিস যেগুলো আছে এগুলোতে করে, তারপর রেস্টুরেন্টগুলোতে করে। আর মোস্ট অফ দ্য কেসেস দেখা গেল যে আপনার স্টুডেন্টরা ফুড ডেলিভারি করে, যেমন এখানে আপনার ফুডোরা আছে, ওল্ট আছে। সো ফুডোরা অ্যান্ড ওল্টে সবাই ম্যাক্সিমাম জব করে আর কি। আচ্ছা, এখানে হাঙ্গেরিতে কি পরিমাণ বাংলাদেশি আছে স্টুডেন্ট এবং কি ওয়ার্কার মিলে? কি পরিমাণ বাংলাদেশিরা আছে? গত 24 সেশনও এত বেশি স্টুডেন্ট ছিল না হাঙ্গেরিতে, বাট সেপ্টেম্বরের 24 থেকে এই পর্যন্ত
এখন দিন দিন এই মাত্রাটা অনেক বৃদ্ধি পাচ্ছে আর কি, অনেক আপনার বেশি বলতে গেলে। student। হ্যাঁ, তোর এখানে যখন আমাদের সেমিস্টার আমরা আসলাম তখন একটা ভালো সংখ্যক স্টুডেন্ট আমরা আসছিলাম। তারপরে ফেব্রুয়ারি ইনটেকে অনেক বেশি স্টুডেন্ট আসছে, বিকজ ফেব্রুয়ারি ইনটেকে অনেক বেশি ভিসা হয়েছে। অ্যান্ড দেন হচ্ছে এই সেমিস্টারে কত আসবে আমি জানি না, বিকজ এই সেমিস্টারে ভালো ভিসাই হচ্ছে, নেক্সট সেমিস্টারও আশা করি হবে। সো হাঙ্গেরিতে আস্তে আস্তে অপরচুনিটি বাড়তেছে, প্লাস হচ্ছে স্টুডেন্টদের অনেক অপরচুনিটি হচ্ছে বাড়তেছে, ভিসা বাড়তেছে। ওয়ার্কাররা কি পরিমাণ আছে এখানে? ওয়ার্কারও আছে, বাট এই বছর থেকে ওয়ার্কারদের ভিসা বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, তো এখন student রা ওয়ার্কারে আগে- কেউ হ্যাঁ। ট্রাই না করে ভালো। সবচেয়ে আচ্ছা, ভালো, হ্যাঁ। বাংলা মানে এখানে স্টুডেন্টরা কি বিজনেস শুরু করতে পারে? স্টুডেন্টরা কি বিজনেস করতে পারবে? হ্যাঁ, এখানে চাইলে স্টুডেন্টরা পড়ালেখার পাশাপাশি বিজনেস করতে পারে। এখানে আমরা চাইলে বিজনেস সোলো এন্টারপ্রেনারশিপের যে আমাদের ন্যাব আছে ওটা খুলতে পারি এখানে গভর্নমেন্ট অফিসে, দেন আমরা এখানে ইনভেস্ট করে বিজনেস শুরু করতে পারি। ইভেন আমার পরিচিত আমাদের সেশনে কয়েকজন স্টুডেন্ট আসছে, তারাও এখানে বিজনেস করতেছে। তো চাইলে সম্ভব, হাঙ্গেরিতে বিজনেস করা অনেক ইজি। আচ্ছা, তো বাংলাদেশি খাবার দাবার পাওয়া যায় এখানে? বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, খাবার দাবার হ্যাঁ, পাওয়া যায়? বাংলাদেশি রেস্টুরেন্ট আছে এখানে, তারপরে এখানে বাংলাদেশি সুপার শপও আছে। সো এখানে আমরা চাইলে যেমন এশিয়ান শপ আছে এখানে, আচ্ছা, তো আমরা ওইখান থেকে যদি কোনো ধরনের মাছ অথবা বাংলাদেশি কোনো আইটেম আমাদের দরকার পড়ে, সো আমরা সবকিছু ওইখানে পাওয়া যাই। যায়। এছাড়াও আমাদের এখানে কাশ্মীরি শপ আছে, ইন্ডিয়ান শপ। ওখান থেকেও হ্যাঁ, বাংলাদেশি আর খাবার এখানে দাবার। আমরা হালাল যদি মাংস কিনতে চাই তাহলে এখানে মাংস আমাদের মহসিন আছে, তারপরে হচ্ছে আপনার কাশ্মীরি আছে, ওইখান থেকে আমরা হালাল মাংস কিনতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে এখন ওভারঅল লাস্ট ওয়ার্ড কি থাকবে হাঙ্গেরিতে যারা আসতে চায় তাদের জন্য? কি থাকতে পারে লাস্ট ওয়ার্ড হচ্ছে হাঙ্গেরিতে আপনার যেমন বুডাপেস্ট অনেক ভালো সিটি, এখানে বলেন ট্রান্সপোর্টের ব্যবস্থা ট্রান্সপোর্টেশন, অনেক হ্যাঁ, ভালো। ট্রান্সপোর্ট অনেক ভালো। এই যে অনেক এখন ভালো। এই যে ট্রাম যাচ্ছে, এই যে এটা হচ্ছে ট্রাম, প্রতি 4-5 মিনিট পর পরে এই ট্রামগুলা আসে, তো এইগুলাতে ট্রান্সপোর্ট ব্যবস্থা খুবই ভালো। হ্যাঁ, এগুলাতে। বুডাপেস্ট সিটি স্পেশালি যদি আমি বলি তাহলে এটা অনেক বেশি অর্গানাইজড। বুডাপেস্ট অনেক সুন্দরও, প্লাস হচ্ছে সব থেকে বেস্ট পার্ট হচ্ছে বুডাপেস্টের হচ্ছে ট্রান্সপোর্টেশন। আর আমরা যারা স্টুডেন্টরা আছি তারা শুধুমাত্র ধরেন ফুল হাঙ্গেরির একটা পাস নিয়ে, আমরা যে টিকিট পাস আছে সব ট্রান্সপোর্টেশন, যত বাস, ট্রেন, ট্রাম, যত কিছুই আছে, আমরা শুধু ফুল হাঙ্গেরি পাস বাংলাদেশি টাকায় যদি আমি কনভার্ট করি তাহলে ধরেন 500 থেকে 600 টাকার মধ্যে আমরা এক মাসের টিকিট কিনতে পারতেছি। এটা হচ্ছে বেস্ট পার্ট স্টুডেন্টের জন্য এটা। হ্যাঁ, স্টুডেন্টদের জন্য। হ্যাঁ। আর হচ্ছে আমরা আরেকটা বেস্ট পার্ট হচ্ছে বুডাপেস্টের, আমরা ট্রান্সপোর্টেশনের জন্য বেশিক্ষণ ওয়েটও করা লাগে না, হাঁটাও লাগে না। একটু পর পরে চলে হ্যাঁ, আসে। বাসা থেকে বের হইলাম 5-6 মিনিট হাঁটার পর আমরা ট্রাম পাচ্ছি, বা যে কোনো একটা লোকেশন ডেস্টিনেশনে আমরা নামার পর আমাদের হাতের নাগালে কোনো না কোনো একটা মানে বাস থাকুক অথবা ট্রাম অথবা ট্রেন, কিছু একটা থাকবে। এটা হচ্ছে বুডাপেস্টের সব থেকে বেস্ট পার্ট। তো এটা আমি আচ্ছা। সব থেকে বেশি পছন্দও করি এখানে। তো তুই তো হাঙ্গেরি থেকে জার্মানি ফুল স্কলারশিপে ভিসা পাইছস, এই বিষয়ে কিছু বলবি? হ্যাঁ, এটা আমি অন্য একটা ভিডিওতে বলবো, ফুল প্রসেসটা আমি ও হাঙ্গেরি হচ্ছে থেকে সেপ্টেম্বরের 2 তারিখে হ্যাঁ। হাঙ্গেরি থেকে চলে যাচ্ছে ইয়াতে জার্মানিতে। তো ওই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক ভিডিও আসবে সামনে। তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে এটা শেয়ার করে লাইক দিয়ে রাখবেন, আর সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা, পেজটা লাইক দিয়ে রাখেন। ইনশাল্লাহ আপনাদের জন্য আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আসতেছে হাঙ্গেরি নিয়ে। হাঙ্গেরিতে কিভাবে আসবেন, হাঙ্গেরি থেকে কিভাবে অন্য দেশে মুভ করবেন, কিভাবে অপরচুনিটিগুলো নিতে পারবেন, এগুলো নিয়ে আর ভিডিও আসবে। কি বলো? হ্যাঁ, আমাদের এখানে হাঙ্গেরি থেকে যারা আছেন, যারা আসবেন, তাদের ইন ফিউচার আমাদের হাঙ্গেরি থেকে যারা মুভ করতে চান তাদের জন্য ভিডিও আসবে সহজে, বাট লিগেল ওয়েতে, ইললিগেল না। বিকজ ইললিগেল ওয়েতে আপনারা যারা যাবেন এখানে আমি কখনোই সাপোর্ট করি না, কারণ ইউরোপে ইললিগেল হলে ধরেন অনেকটা নরকের মতো অবস্থা। কি দরকার? আপনার হাতে যদি কোনো ধরনের অপরচুনিটি থাকে, সুযোগ থাকে, এটা কাজে লাগান, লিগেল ওয়েতে যান, পড়াশোনা করেন। যেরকম আমার বন্ধু আসছে 1 বছর হয়েছে, 1 বছরের মধ্যে লিগ্যাল হইতে জার্মানি ফুল স্কলারশিপ নিয়ে মুভ করতেছে। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধু, ভালো থাকো, আল্লাহ হাফেজ। চাও 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 চাও, বুলগেরিয়া। চাও চাও, চাও এখানে চাও চাও হাঙ্গেরি। চাও। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।